দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও উপভোগ করার জন্য। আজকের ভিডিওতে আমরা রয়েছি ফরিদপুরের একটি পিঁয়াজ চাষের জমিতে। আমরা সকলেই জানি ফরিদপুর সহ এর আশপাশে যতগুলি জেলা রয়েছে এ সমস্ত জেলায় পিঁয়াজ চাষের জন্য বিখ্যাত। বিশেষ করে ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ এই আশপাশের এই জেলাগুলোতেই প্রচুর পরিমাণ পিঁয়াজ চাষ করা হয়। কিন্তু আজকে এই পিঁয়াজ চাষের জমিতে আমরা এসেছি পিঁয়াজের ফুল বা পিঁয়াজ কলি বা ফরিদপুরের ভাষায় এটাকে পিঁয়াজের কালি বলা হয়, সেইটি তুলতে। বিশেষ করে এই যে জিনিসটি দেখছেন এটা হচ্ছে পিঁয়াজের ফুল বা পিঁয়াজের কলি। এই পিঁয়াজের ফুল বা এই কলি পিঁয়াজ লাগানোর থেকে শুরু করে পিঁয়াজ ওঠার মাঝামাঝি অবস্থায় পিঁয়াজের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোর মধ্যে থেকে প্রত্যেকটা পিঁয়াজের গাছে একটা করে এরকম ফুলের কলি হয় এবং এই ফুলের কলিটি উঠিয়ে বিক্রি করে। এটি কৃষকের জন্য বাড়তি একটা লাভের একটা বিষয়। এছাড়াও এই পিঁয়াজ কলিটি এই পিঁয়াজের গাছ থেকে তুলতেই হয়। এটি না তুললে পেঁয়াজটা আসলে বড় হয় না, বা এই ফুলে বা পেঁয়াজের এই কলিতে যদি দানা হয়ে যায় সেক্ষেত্রে নিচের যে পেঁয়াজটা রয়েছে সেটা পচে যায়। যে কারণে এই অঞ্চলের যারা কৃষক রয়েছেন, যারা এই পেঁয়াজ চাষের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন, তারা সবাই এই পেঁয়াজ কলি বা পেঁয়াজের এই ফুলটি উঠিয়ে তারা বিক্রি করে ফেলে। আমরা আজকে এই ফরিদপুরের এই পেঁয়াজের চাষের জমিতে এসেছি। আমরা একটা পেঁয়াজকে উঠিয়ে দেখব। বিশেষ করে পেঁয়াজ যেহেতু মাটির নিচের অংশে হয় এবং মাটির নিচের অংশে একটা পেঁয়াজ থেকে 3টা-4টা পর্যন্ত পেঁয়াজ হয়। যদিও পেঁয়াজ এখন পর্যন্ত ওরকম পরিপক্ক হয় নাই, তারপরও আমরা বিষয়টা একটু দেখার চেষ্টা করব যে বর্তমানে এই অঞ্চলের পেঁয়াজ আসলে কতটা পরিপক্ক হয়েছে বা পেঁয়াজ তোলার সময় হয়েছে নাকি। যদিও ফরিদপুরের এখন আমি যে অংশে রয়েছি এ অংশের মানুষ পেঁয়াজ জানুয়ারির মাঝামাঝি অর্থাৎ জানুয়ারির 15-16 তারিখের দিকেই পেঁয়াজ তুলে ফেলে। তো এবছর পেঁয়াজ চাষ তারা একটু লেটে করেছে, যে কারণে এবছর পেঁয়াজটা উঠতেও কিছুটা সময় লাগবে। তো যাই হোক, আমরা একটা পেঁয়াজ কেটে দেখি যে এবছর পেঁয়াজের কি অবস্থা। দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটি পেঁয়াজ মাঝখান থেকে কেটে নিয়েছি। এটি হচ্ছে পেঁয়াজের নিচের অংশ, আর আমার হাতে এটি হচ্ছে পেঁয়াজের উপরের অংশ। যদিও এই পেঁয়াজ খুব একটা বড় হয়নি বা পরিপক্ক হয়নি, যে কারণে এই পেঁয়াজের যে কলি বা পেঁয়াজের যে ফুল সেটি তুলে ফেলা হচ্ছে। এটি তুলে ফেললেই এই পেঁয়াজটি বড় হবে বা পরিপক্ক হয়ে যাবে, যে কারণে এই পেঁয়াজের কলিটি তুলে ফেলা হচ্ছে এবং এই পেঁয়াজের কলিটি তুলে কৃষক এটিকে বাজারে বিক্রি করে একটি বাড়তি ইনকাম করবে। বিশেষ করে ফরিদপুরের এ অঞ্চলে ডিসেম্বর অথবা জানুয়ারি মাস জুড়েই এ ধরনের বিভিন্ন স্থানে এ ধরনের পেঁয়াজ কলিকে স্তূপ করে রাখার দৃশ্য দেখা যাবে। মূলত এই যে অঞ্চলে পেঁয়াজ চাষ করা হয় এই অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে তারা এই পেঁয়াজ কলিগুলো জমি থেকে তুলে বিক্রির জন্য রাস্তার পাশে বা যে সমস্ত ছোট ছোট বাজার রয়েছে সেগুলোতে নিয়ে আসে এবং সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে আসা পাইকাররা এই পেঁয়াজ কলিগুলো কিনে তারা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় বিক্রি করার জন্য। বিশেষ করে ফরিদপুরে যে জাতের পেঁয়াজ চাষ করা হয় এটা হচ্ছে মুড়িকাটা পেঁয়াজ। আমাদের বাংলাদেশের আরও বেশ কিছু অঞ্চলে পেঁয়াজ চাষ করা হয়, তবে পেঁয়াজের বা যে কলি বা পেঁয়াজের যে ফুল এটি শুধুমাত্র মুড়িকাটা পেঁয়াজের যে জাতটি রয়েছে সেই জাত থেকেই এই কলিটি পাওয়া যায়, যে কারণে বাংলাদেশের যে সমস্ত জায়গায় এই পেঁয়াজের ফুল বা কলি পাওয়া যায় সব পেঁয়াজের ফুল বা কলি এই ফরিদপুর থেকেই পাঠানো হয়। দর্শক, ফরিদপুরের এই পেঁয়াজ চাষের জমি কিংবা পেঁয়াজের
ফুল বিক্রি করার আজকের এই ভিডিও থেকে আজ এ পর্যন্তই। যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দর্শক, আমরা যারা কৃষিকাজকে ভালোবাসি, আমরা যারা কৃষকের এই কষ্টার্জিত ফল ফসল বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।